নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল ফেব্রুয়ারির 28 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে। আর আগামীকাল দিনটি হচ্ছে শনিবার। আর আগামীকালই এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী চার রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম একটি কথা বলি, প্রাপ্তিযোগ একমাত্র রাহু গ্রহই ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ সরল এবং সোজা শব্দে যদি বলা যায়, যার জন্মছকে রাহু গ্রহ যত পজিটিভ বা যত শুভ, তার জীবনে তত বড় বড়ই কিন্তু প্রাপ্তি ঘটবে। এবার বিষয় হচ্ছে, আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকের জন্মছকে কি রাহুর অবস্থান কি একই রকম রয়েছে? কারো খুব ভালো রয়েছে, আবার কারো খুব খারাপ রয়েছে। কিন্তু যার খারাপ রয়েছে সে যদি টিকিট কাটে তাহলে কি তার প্রাপ্তি ঘটবে? এবার আপনারা তো অনেকেই জানেন না যে আপনার জন্মছকে রাহুর স্থিতি কীরকম রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কীরকম অবস্থান রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে। ডিগ্রিগত অবস্থানও জানেন না, কারণ আপনারা অনেকেই কিন্তু জন্মছক না বিচার করেই আপনারা কিন্তু শুধুমাত্র ভিডিওর বেসিসে টিকিট কাটছেন। কারণ ভিডিওতে রাশির নামের বলার পাশাপাশি তাদের টার্গেট নাম্বারটি বলে দেওয়া হয়। তো এই যে টার্গেট নাম্বার বলা হয় এবং রাশির নাম বলা হয়, এই টোটালটাই কিন্তু ইন জেনারেল। এটা আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র যারা ভিডিও দেখছেন আর টিকিট কাটছেন আর মনে মনে ভাবছেন আপনি হয়ে যাবেন কোটিপতি, মশাই এত যদি সোজা হয়ে যেত না বিষয়টা, তাহলে আজকে যারাই টিকিট কাটতো তারাই কিন্তু কোটিপতি হয়ে যেত। তা কি হয়? তা হয় না। এটাই বাস্তব। আর বাস্তবটা আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র আবেগের বশে টিকিট কাটবেন না প্লিজ। আমি আপনাদেরকে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, আপনারা আমার কথায় এইটুকুটা শুনুন অন্তত। আপনারা নিজেদের জন্মছক আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করেই দেখিয়ে নিন। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। অনেকে বলতে পারেন যে আপনি আপনার বিজনেসের জন্য বলছেন। না না, বিজনেসের ব্যাপার নেই এখানে। বিজনেসের ব্যাপার যদি থাকতো তাহলে আমি ফ্রি সার্ভিস দিতাম না। এই দুদিন আগে আমি ফ্রি সার্ভিস অলরেডি দিয়েছি, এর আগেও দিয়েছি। তো অন্যদের আর আমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো যারা ভিডিও দেখছেন সবাই কি আমাকে জন্মছক বিচার করাবেন? সবাই করাবেন না, কারণ সবারই চোখে আমি ভালো হতে পারবো না। এবার যারা আমার কাছে দেখাবেন না, অসুবিধা নেই, আপনি অন্য কোনো আদার্স অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে দিন, এটাই বলবো। আর বাকিরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 59 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 40 মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, সৌভাগ্য যোগ থাকছে এবং শোভন যোগ থাকছে। নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। করণ থাকছে বপকরণ এবং কৌলভকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 8টা 54 মিনিট থেকে, থাকবে 10টা 22 মিনিট পর্যন্ত। এই যে সকাল 8টা 54 মিনিট থেকে 10টা 22 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এই টাইমটাকে টোটালি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে সেই চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। তবে এই রাশির নাম এবং টার্গেট নাম্বার বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে বলে দিচ্ছি, যারা ভিডিও দেখে টিকিট কাটছেন বা টিকিট কাটবেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি টোটালটা ইন জেনারেল।
অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, তবুও আমি বারবার নিষেধ করি আগে নিজস্ব জন্মছক বিচার করিয়ে এক্স্যাক্ট টার্গেট নাম্বার জেনে আপনার প্রাপ্তি যোগ রয়েছে কিনা সেগুলো জেনে বুঝে তারপর টিকিট কাটারে বেস্ট। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার দিন 4টি রাশির নাম আপনাদেরকে বলে দিই, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ঠিকই শুনেছেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন এই যে 4 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এবং যে রাশির নামটা বললাম মকর, এটিও কিন্তু ইন জেনারেল, তাই নিজ দায়িত্বে টিকিট কাটবেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।